দুই ভাই সারাদিন মারামারি করতেই থাকে। তারপরে এই যে অনেকগুলো রসুন ছেলে নিয়েছিলাম, সকালের নাস্তাও বানিয়ে নেব। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ঘরটাও গুছিয়ে নিলাম। আর এই যে দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে। দুই মানে কেউ কারোর থেকে কম না, ছোটরাও মারে আবার বড়রাও মারে। বড়টা যে বড় হয়েছে, মানে একটু যে ওর করবে তা করে না। তারপরে এই যে আমি ওখান থেকে চলে আসলাম, ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে চলে এসেছি। মাছ না তো মাংস বের করেছি, অল্প একটু মাংস ছিল, তাই ভাবলাম যে মাংসটুকু রান্না করি বেশি করে আলু দিয়ে। তারপরে এই যে সকালে আগেই তো রুটি বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিলাম। ঈশানের জন্য রুটি, কলা, চা প্লেটে রেখে দিলাম, আমার জন্য চা বানিয়ে একসাথে মাছ এলে খেয়ে নেব। সাজিদ তো দুধ চা খেতেই চায় না, আমি আর ঈশানই খাবো, ওই জন্য চা বানিয়ে নিয়েছি। সাজিদ এই যে লাল চা খাই, দুধ চা কেন জানি না খেতে চাই না। আমি আবার সবসময় চিনি ছাড়া দুধ চা, তারপরে লাল চা এগুলো খেতে ভালোবাসি, চিনি দিয়ে আমি সেরকম খাই না। তারপরে এই যে ঈশানের দিতে আসলাম, ঈশানের দিয়েছি, আর আমি এখন খেয়ে নেব। আমার না দুধ চা দিয়ে পরোটা, রুটি এগুলো তো ভীষণ ভালো লাগে, আর কিছু লাগে না। তারপরে সকালের নাস্তা করে নিয়ে আমি এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। অল্প একটু মাংস ছিল, বেশি ছিল না, তাই ভাবলাম যে বেশি করে আলু দিয়ে মাংসটা রান্না করে নিই। আজকে না কোনো মশলাই পিষে দেব না, সব মশলা গুঁড়ো মশলা দেবো, আর রসুন তারপরে আদা এগুলো ছেঁচে দেবো। পরে এগুলো ছেঁচে দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন না মাংস আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলে না বেশ ভালোই হয়। বেশি করে মশলা টশলা দিয়ে বেশি করে আলু দিয়ে, মানে যখন দেখি অল্প একটু মাংস আছে তখন একটু বেশি করে আলু দিয়ে বেশি করে মশলা দিয়ে আমি রান্না করি, খেতে বেশ ভালোই হয়। তারপরে এই যে রান্না করে নিচ্ছি। আজকে না তাড়াহুড়া করে রান্না করতেছি, একটু বাইরে যাব তো এই জন্য। মুরগির মাংসর ভিতরে না আবার টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে টমেটো দিয়ে দিয়েছি, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপরে ভাজা জিরার মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দুপুরবেলা আমরা সবাই এই যে একসাথে খেতে বসেছি। আর হচ্ছে গিয়ে টমেটো আর শসা দিয়ে একসাথে যে সালাদ বানাবো ওইটা মনে ছিল না, পরে শসাটা আমি এমনিতেই কেটে নিয়েছি। এই যে রেডি হয়ে নিয়েছি, নিয়ে না এখন খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে মাথাটা আসছে চলে যাব। একটু বাইরে কাজ আছে তো, বাহির থেকে এসে এই যে চা বানানো শুরু করে দিয়েছি। ঈশান বললো যে আম্মু চা বানাও আর বেগুনি বানাও। তারপরে চা বানিয়েছি আর বেগুনি বানাইছি। বেগুনিগুলো না অনেক সুন্দর হয়েছিল, সেই মচমচা হয়েছিল। আর রাত্রে এই যে খাবার খাবো বলে রাত্রে না একটু খিচুড়ি রান্না করব, ওই জন্য আগের থেকেই এই যে করছি, শসা আর হচ্ছে গিয়ে টমেটো কেটে নিলাম। এখন পেঁয়াজ রসুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।